আমরা এটা নিয়ে প্রস্তুতি সভা বা মিটিং আমরা এর আগে করেছি এবং প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে স্ট্রিট কর্নার হয়েছে আমাদের। আমরা আশাবাদী আগেরবারের থেকে এবারে বহু মানুষ আমাদের সঙ্গে সমর্থন করবেন। এই শহীদ সরণে ধর্মতলা 21শে জুলাই যাবেন। আমরা এখান থেকে মোটামুটি 10টা-15 ট্রেনে আমরা সবাই মিলে আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন যা আছে সব মিলে একসঙ্গে মিলে আমরা ওই শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে আমরা ধর্মতলায় পায়ে পা মিলিয়ে যাব। আমাদের নেত্রী আমাদের ওখান থেকেই বার্তা দেন এবং আমাদের সেই বার্তা জেলার সভাপতি, রাজ্য সভাপতি সবার কাছে চলে আসেন এবং তা আমাদেরকে যেভাবে আমাদের নির্দেশ দেন আমরা প্রত্যেক বছর সেইভাবেই নির্দেশ মেনে আমরা কাজকর্মগুলো করি, দলের প্রোগ্রামগুলো করি। তো আশা রাখছি দিদি আমাদের এবারেও কিছু বার্তা দেবেন, আমরা সেটা শুনে সেটা আমরা পালন করব এবং মানুষের যাতে পাশে থাকতে পারি, মানুষের সঙ্গে থাকতে পারি। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সাথে থাকে, পাশে থাকে, এবারও তার ব্যতিক্রম হবে না। সবাই মিলে একসঙ্গে মিলে আমরা এই ধর্মতলায় যাব 21শে জুলাইয়ের সমর্থনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে এবং যে বার্তা যে নির্দেশ দেবেন আমরা সেটা পালন করব। দেখুন এটা তো রয়েছেই, আপনারা দেখবেন যে এই একটা রাজনৈতিক দল আছে, তারা নির্বাচনের সময় একমাত্র আসে, তারা নির্বাচন মিটে গেলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যেমন এই 2 বছরে কোনো ভোট নেই, 25-25 কোনো ভোট নেই বলে এদেরকে আর দেখতে পাবেন না। আবার দেখবেন এরা চাতক পাখির মতো হয়ে ভোট পাখি হয়ে 2026-এ আবার এদেরকে দেখতে পাবেন দিল্লি থেকে উড়ে এসে এখানে মানুষের কাছে এসে বলবে আমাদেরকে ভোট দাও, আমরা হিন্দু, আমরা এই অমুক সেই করে ভোট চাইবে। অ্যাকচুয়ালি মানুষের পাশে এরা থাকে না। শীত, গ্রীষ্ম, বর্ষা তৃণমূলই একমাত্র ভরসা। তৃণমূলই মানুষের পাশে থাকে, দুঃখে থাকে, আনন্দে থাকে, সুখে থাকে। তৃণমূলই কংগ্রেস থাকে মানুষের আপদ বিপদে। তাই ট্রেন বাতিল করুক আর চাই যাই কিছু করুক, মানুষ মমতা ব্যানার্জির সমর্থনে, আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সবাই আজকে ওইখানটায় আসবে। যেভাবে কেউ গাড়ি ভাড়া করে, কেউ পায়ে হেঁটে, কেউ অন্যভাবে মানে আটকাতে পারবে না। তৃণমূল সমর্থকদের কোনোভাবেই আটকাতে পারবে না। আপনারা তো প্রত্যেক বছর দেখেছেন যে এই সভা চলাকালীন বৃষ্টি হয়, তবুও মানুষের সমর্থন কি কম হয়? ওই বৃষ্টির মধ্যে ভিজে মানুষ দাঁড়িয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন, কী বার্তা দেবেন সেটা শুনবার জন্য। এর থেকে আর বড় কিছু হতে পারে? কোনোভাবেই আটকাতে পারবে না। আমরা এখান থেকে 300 মহিলা এবং 200 ছেলেরা সবাই মিলে আমরা একসঙ্গে যাবি। মোটামুটি 300-500 টোটাল আমার ওয়ার্ড থেকে যাচ্ছে। টোটাল মিলিয়ে এইখানে 30,000-এর মতো টোটাল বৈদ্যবাটী পৌরসভা থেকে সবাই যাবে বলে একটা আশা আছে।